আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে আবারও ইতালিতে আসার সুযোগ আগামী অক্টোবর মাসে ক্লিক ডে বা অ্যাপ্লাই ডেট এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফয়সাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি বন্ধুগণ যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আগামী 1 অক্টোবর মাসে যে ক্লিক ডে বা আবেদন ডেটটি রয়েছে, সেখানে আবেদন বা অ্যাপ্লাই করতে হলে আপনাকে মূলত বন্ধুগণ 1 জুলাই থেকে 31 জুলাই প্রে কম্পিলেশনে বা অনলাইনে ফর্মটি পূরণ করে রাখতে হবে একজন ইতালিয়ান মালিকের মাধ্যমে, যাতে করে বন্ধুগণ আপনার 1 অক্টোবর যে ক্লিক ডে রয়েছে সেখানে আপনি ওই নির্দিষ্ট ডেটে বা নির্দিষ্ট সময়ে আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, আর সেটা হচ্ছে গত 2025 ফেব্রুয়ারি মাসে যে ক্লিক ডে বা আবেদন ডেটটি গিয়েছিল, সেখানে যে 30% কোটা বাকি রয়েছে সিজনাল ক্যাটাগরিতে, সেই 30% কোটারই আবেদন প্রক্রিয়াটি মূলত সম্পূর্ণ হবে আগামী 1 অক্টোবর মাসে। আর আপনারা সেই ক্যাটাগরিতে আবেদন করার জন্য মূলত আপনারা একজন ইতালিয়ান মালিকের মাধ্যমে 1 জুলাই থেকে 31 জুলাই এই সময়ের মধ্যে আপনারা প্রে কম্পিলেশনে বা অনলাইন ফর্মটি পূরণ করে রাখবেন মূলত সেই নির্দিষ্ট ডেটে আপনারা আবেদন করার জন্য। মূলত বন্ধুগণ এটি হচ্ছে একটি সিজনাল বা টুরিস্টিকো আলবেরগিয়েরো কোটা ক্যাটাগরি একটি আবেদন প্রক্রিয়া। এখন আসবো কারা আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে আগামী 1 অক্টোবর মাসে এই ক্লিক ডেতে এই সম্পর্কে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, এই নির্দিষ্ট ডেট এবং সময়ে ইচ্ছে করলে কি সকল মালিক বা প্রতিষ্ঠান কি আবেদন করতে পারবে এই ক্লিক ডেতে? না বন্ধুগণ, এটা উত্তর হচ্ছে এই নির্দিষ্ট ডেটে অর্থাৎ 1 অক্টোবর যে ক্লিক ডেটটি আসতেছে, সেখানে আপনি চাইলে সব মালিক বা প্রতিষ্ঠান আবেদনটি করতে পারবে না। কেন পারবে না বন্ধুগণ? মূলত এটি কিন্তু একটি সিজনাল বা টুরিস্টিকো আলবেরগিয়েরো এই ক্যাটাগরির জন্য নির্ধারণ করা হয়েছে। এখন আপনাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, টুরিস্টিকো আলবেরগিয়েরো এটা আবার কি, বা এখানে ক্যাটাগরিগুলা কি কি রয়েছে। এখন আসবো টুরিস্টিকো আলবেরগিয়েরো যে ক্যাটাগরিগুলা রয়েছে সেই ক্যাটাগরিগুলা কি কি এই প্রসঙ্গে। আর সেগুলা হচ্ছে আপনার আগ্রি ট্যুরিজম, বার, বেড অ্যান্ড ব্রেকফাস্ট, হোটেল এবং রেস্টুরেন্ট। যেহেতু আমি এখানে হোটেল এবং রেস্টুরেন্টের কথা বলেছি, তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, এখানে কি সব মালিকেরা পারবে? এখানে কিন্তু সব রেস্টুরেন্ট মালিক বা হোটেল মালিক চাইলে কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে না। কেন পারবে না? সেটা হচ্ছে বন্ধুগণ, এটি হচ্ছে মূলত বন্ধুগণ একটি সিজনাল প্রসেস বা সিজনাল প্রক্রিয়া। মূলত যে সকল হোটেল বা রেস্টুরেন্ট বা বার অথবা এগ্রি ট্যুরিজম গুলা আপনার গরমকালীন সময় অর্থাৎ বছরে একটা নির্দিষ্ট সময় ওপেন হয়, আবার একটা নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায়। বছরে কিন্তু আপনার 8 থেকে 9 মাস চলে, তারপর বন্ধ হয়ে যায়। মূলত ওই সকল রেস্টুরেন্ট মালিক বা হোটেল মালিকেরা বা আগ্রি ট্যুরিজম মালিকেরা কিন্তু এই ক্যাটাগরিতে লোকের জন্য বা একজন শ্রমিকের জন্য অ্যাপ্লাই বা আবেদন করতে পারবেন। যেগুলো সাধারণত রয়েছে আপনার হোটেল বা রেস্টুরেন্ট সবসময় চলে, ওপেন থাকে, ওরা কিন্তু চাইলেও কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু কারণ কেননা ওনারা কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে না বন্ধুগণ। এটা হচ্ছে মূলত বন্ধুগণ বুঝার বিষয় বা জানার বিষয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, তাহলে যেহেতু এটা সাময়িকের জন্য চলে, তাহলে তো আমি কি এখানে আসার পর কি আমি পরবর্তী সময় কি আমি আনলিগেল হয়ে যাব, বা আমি কি আর ডকুমেন্ট পাবো না, বা আমি কি আমার ডকুমেন্টটাকে আমি কি রিনিউ করতে পারবো না? হ্যাঁ বন্ধুগণ, এটার উত্তর হচ্ছে আপনারা যখন এই নির্দিষ্ট ক্যাটাগরিতে আবেদন করে যদি বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করে এখানে আসতে পারেন, আসার পরে আপনারা প্রথমে একটি 9 মাসের রেসিডেন্ট পারমিট বা একটি সৌজন্য পাবেন। মূলত 9 মাসের সৌজন্য পাওয়ার পর আপনি যখন এটা মেয়াদ শেষের দিকে বা শেষ হয়ে যাবে, তখন আপনি চাইলে মূলত ওই মালিকের আন্ডারে থেকে অথবা অন্য মালিক দিয়ে কন্ট্রাক্ট দেখিয়ে আপনি আপনার এই সৌজন্য বা রেসিডেন্ট পারমিটটাকে রিনিউ বা নবায়ন করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেক ক্ষেত্রে প্রশ্ন করে থাকেন যে ভাই, এই ক্যাটাগরিতে কি ছেলে কিংবা মেয়ে সবাই আবেদন করতে পারবে? হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনি চাইলে ছেলে কিংবা মেয়ে
কোনো সমস্যা না, যে কেউ আবেদন বা অ্যাপ্লাই করতে পারবেন এই নির্দিষ্ট ডেটে এবং নির্দিষ্ট ক্যাটাগরিগুলোতে। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমি আমার আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করেছি। আশা করি বন্ধুগণ আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছেন বা বুঝতে পেরেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আবেদন করার ক্ষেত্রে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন বা মনে রাখবেন, চেষ্টা করবেন আপনার নিকট ঘনিষ্ঠ লোকের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে। তাহলে আপনি প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন বা বাঁচতে পারবেন। সে যাই হোক বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনার লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছে লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দলোকে, থাকুন মঙ্গলালোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।